হ্যালো এভরিওয়ান। তো এখন ঘড়িতে বাজে ওই 5টা মতো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে মেনলি আমি ভাবলাম যে ওদের বাড়ি থেকে যে সমস্ত জিনিসগুলো আমার গায়ে হলুদের দিন আসবে সেগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো সেইগুলো আমার বাড়িতে রাখা আছে, ও ভাবলাম তোমাদের সাথে একবার শেয়ার করি, তোমাদেরকে দেখাই, তোমাদের কেমন লাগে আমাকে জানিও। আর শপিং দেখতে তো সবার ভালোই লাগে অবভিয়াসলি। চলো একবার দেখাই তোমাদেরকে। তো এই যে এখানে এত কিছু শাড়ি বেরিয়ে গেছে আর আমি এখানে দেখতে পাচ্ছি যে মা এগুলো কি শাড়ি আছে একটা একটা করে বলো। এটা কি শাড়ি? ফার্স্টে এটা কি শাড়ি বলো? এইটা হচ্ছে তোমার অর্গানজা, এইটা হচ্ছে তোমার কাতান বেনারসি ওটা। তারপরে এগুলো আমি জানি না, এগুলো মা বলছিল কাঞ্জিভারম টাইপ। আর এগুলো কিছু শাড়ি, এই সব কিছু এটা কাঞ্জিভারম না, এটা হ্যান্ডলুম শাড়ি আসলে। এটা আমি সবকিছু এইগুলো নিজে দেখেই কিনেছি। তো আমি কিছু নরম শাড়িও নিয়েছি যেগুলো আমি পরতে পারবো, কেন বিয়েটা হচ্ছে একদম গরমে। তো সেই জন্য আমি কিছু নরম শাড়ি নিয়েছি। আর এই শাড়িটা সিলেক্ট করা হয়েছে আমাকে ভাত কাপড়ের থালাতে দেওয়ার জন্য। তো এই শাড়িটা হচ্ছে সফট ঢাকাই, এটা হচ্ছে পশমিনা। এই শাড়িটা আমি যখন নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে তখন বলা হয়েছিল আমাকে যে এটা পশমিনা। তো এরকম পশমিনা আরেকটাও আছে। মায়ের শাড়ি, এটা হচ্ছে মায়ের শাড়িটা যেটা ওদের বাড়ি থেকে আমার মাকে তত্ত্বতে দেওয়া হচ্ছে। এই শাড়িটা হচ্ছে পশমিনা। আরো শাড়ি আছে, দেখাও তো দেখাই। এই শাড়িটা হচ্ছে গায়ে হলুদে পরবো বলে এই শাড়িটা আমি নিয়েছি। আর এই শাড়িটা কাঞ্জিভারম, আই থিঙ্ক এটা কাঞ্জিভারম। কালারটা দেখো, জাস্ট কালারটার জন্যই আমি শাড়িটা চুজ করেছিলাম, খুব সুন্দর। এই শাড়িটা কি মা বালুচুরি বলছিল না? এটা বালুচুরি ঢাকায়। শাড়ির কালার গুলো কিন্তু দারুন। আর আছে শাড়ি, বের করো বের করো। এত শাড়ির মধ্যে যে শাড়িগুলো আমার সব থেকে খুব 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 ভালো লেগেছে সেই শাড়িগুলো তোমাদেরকে আবার ডিটেলিং এ দেখিয়ে দিই, চলো। দেখিয়ে নেবো তোমাদেরকে হচ্ছে কসমেটিক, আমার সব থেকে ফেভারিট। তো চলো দেখি কসমেটিক্স আমি কি কি কিনেছি। চলো কসমেটিক্সে ফার্স্টে এটা হচ্ছে একটা ফেস কানাডার মনে হয় মেকআপ ফিক্সার। এইখানে একটা বডি শাওয়ার জেল আছে, এখানে একটা ভেগার কোম্ব আছে, এটা একটা রেজার আছে আমার, আর কি মাস্কারা, এটা হচ্ছে একটা আইলাইনার, এটা আইব্রো জেল আইলাইনার, এটা হচ্ছে একটা আইলাইনার, এটা হচ্ছে ফেস রেজার, এটা কি এটা ইলুমিনেটর একটা, আর এটা নাইকা লিপস্টিক, এটা সীতাফলের একটা স্কিন ক্লিনজার, এইগুলো আছে। আর কি আছে, এটা শ্যাম্পু, এটা দেখে কোনো লাভ নেই। এটা কি, এটা প্লামের একটা ফেস সিরাম মনে হয়। এটা দুটো শেডের নেল পলিশ আছে, একটা ফেস মাস্ক আছে বায়োটিকের, তারপরে এটা কি প্লামের একটা ইয়ে আছে, ময়শ্চারাইজার আছে, একটা ইন্টিমেট ওয়াশ আছে, একটা পারফিউম আছে নাইকা থেকে, একটা সানস্ক্রিন আছে মামার থেকে, এটা একটা কালার বারের প্রাইমার, এই প্রাইমারটা খুব ভালো, আমি ইউজ করি। এটা সিঁদুরের ইয়ে আছে। আর কি এ একটা ইয়ে আছে, এটাকে কি বলে ভুলে যাচ্ছি, বলো মা এটাকে কি বলে বলো তো? কম্প্যাক্ট পাউডার আছে একটা। আর এটা কি ফেস স্ক্রাব আছে এমকাফিনের। তো এই এত কিছু আমি কিনেছি হচ্ছে আমার কসমেটিক্স। আর এটা একটা বডি অয়েল আছে। আর এইখানে চলে আসছে আমার জুতোটা আমি রিসেপশনে পরবো বলে নিয়েছিলাম। এটা মোচির একটা জুতো, তো এটা রিসেপশনে পরবো বলে আমি নিয়েছিলাম, সুন্দর। আর এই হচ্ছে আমার হ্যান্ড ব্যাগ, এটা আমি নাইকা ফ্যাশন থেকে নিয়েছি, লিংক আমি দিয়ে দেবো। আর এগুলো রুমাল, এগুলো তো লাগে, দরকারি জিনিস।
তো এই হচ্ছে আমার সব কসমেটিক্সের জিনিস, সেখানে সব পরে আছে। এই একটা হিলস আছে, এটা মোচিরি হিলস আছে। তো মোট দুটো জুতো আমি বিয়েতে নিয়েছি, একটা রিসেপশনের জন্য আর একটা হচ্ছে আমার বিয়ের জন্য। তো এরও লিঙ্ক যদি তোমরা চাও, এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারচেস করতে পারো। এটাই মিন্ত্রা থেকে নিয়েছিলাম। তো এই ছিল ওদের বাড়ির তরফ থেকে কিছু জিনিসপত্র। আরও টুকিটাকি কিছু আছে, বাট সব দেখানো এখন পসিবল হচ্ছে না, কেন মা রেগে যাচ্ছে প্রচুর বার করতে করতে। তো নেক্সট কোনোবার, মা হাসছে, নেক্সট কোনোবার তোমরা দেখতে পাবে। তো ম্যাক্সিমামটাই দেখালাম, ব্যাগ, জুতো, কসমেটিক্স, শাড়ি। তো এইটাই ছিল ওদের বাড়ির তরফ থেকে আমাদের বাড়িতে আসা গায়ে হলুদের জিনিসপত্র। তো চলো এখন বেরোতে হবে, রেডি হই তারপর ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো মাও এইদিকে রেডি হয়ে গেছে, মা এদিকে রেডি হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, তো একদম সিম্পল একটা জাস্ট নর্মাল করেছি, বাইরে বেরোবো। চলো। এখানে মাকে আমি অনেকক্ষণ ধরে বলেছি মা রেডি হো, মা রেডি হচ্ছেও অনেকক্ষণ ধরে। আচ্ছা, মাকে অনেকক্ষণ ধরে বলছি রেডি হও, বাট মায়ের রেডি কিছুতেই হয় না। আমার যেখানেই যায় সেখানেই লেট করে রেডি হতে। হয়েছে তোমার? চলো। এই বেরোবার আগে ছাদে একটু ঘুরতে এলাম। তো আগে ছাদে ঘোরাটা এমন না নতুন কি তোমরা সবাই ভাববে, বাট তাও মনে হচ্ছে কোথাও না কোথাও যে এই ছাদটাতেই ছোটোবেলায় কত খেলা করেছি। মা কত বকেছে, রোদে রোদে খেলা করিস না, গায়ের রঙটা কালো হয়ে যাবে। তো তাও এখন এই চলে যাওয়ার টাইমে মানে কোথাও না কোথাও গিয়ে একটা মনে হচ্ছে খুব মিস করছি বা কিছু। আছি এখানেই এখন আপাতত 9 দিনের জন্য, 9 দিন পর যেতে হবে। তো তাও কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে খুব মিস করছি সব কিছু। চলে যাব, আসবো তো শিওর, তাও কোথাও একটা ফিল হচ্ছে চলে যেতে হবে বাড়িটা ছেড়ে। যাই হোক, প্রত্যেক মেয়ের লাইফে এই দিনটা আসে, এই সময়গুলো আসে, এগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, কিছু করার নেই। চলো এখন বেরোই। তো এখানে আমি আর মা বেরিয়ে পড়লাম, যাচ্ছি প্রেয়সী লেডিস টেলারে, যেখানে আমার কিছু ব্লাউজ আগের দিন বললাম করতে দিয়েছিলাম, যেগুলো ফিট হয়নি ঠিকঠাক করে, কিছু কাজও আছে। তো চলো যাই, সামনে থেকে গিয়ে টোটো ধরবো। তো এখান থেকে টোটো ধরে নি, চলো। অলমোস্ট চলে এসেছি প্রেয়সীতে। তো লোকেশনটা হচ্ছে ভিমার্টের ঠিক পাশে, প্রেয়সী লেডিস টেলার। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি কেউ ব্লাউজ বানাতে চাও তো আসতে পারো, খুব ভালো ফিটিংস করে। সব ঠিক আছে? হ্যাঁ, বাদবাকি সব ঠিক আছে। না, এইটার হাতগুলো বিশাল বড়, 10 করে দিয়েছি। এটা 6টাতে বলেছিলাম, তার জায়গায় 10 হয়ে গেছে। কত সাইজ কিছু তো বুঝতে পারবো না। কত এইটা পছন্দ? আরও দেখো অপশন কিছু আছে তো। আসলে বাবার বৃহস্পতিবার দিন বার্থডে, তো মা বাবাকে কিছু গিফট করতে চায়, তাই আমরা চলে এলাম একটু মলে বাবার জন্য কিছু কিনতে। দেখি কি কেনা যায়, চলো। এটা ভালো লাগছে, আরো অপশন আছে দেখো না, এদিকে হালকা হালকা কিছু দেখো। এই কালারটা দেখতে পারো, না গায়ে হলুদে পরা যায়। এই কালারটা দেখতে পারো। ওগুলো পরবে না, ও হলুদ মানে ওর পছন্দ বেশি। তাহলে এই হলুদ কালারটা দেখো। এইটা? হ্যাঁ, এটা তো। এখানে কালেকশন প্রচুর, হিউজ কালেকশন আছে, ভিমার্টে প্রচুর কালেকশন এসছে। এই কুর্তিগুলো দেখছিলাম, বেশ ভালো ভালো এসছে। বিয়ে বাড়িতে পরার জন্য আমাকে কিছু স্লিপার নিতে হবে, তো এই অপশনটা দেখছিলাম। এটা আমার পায়ে ঢুকবে না, মা বড় কিছু দেখাও। এটাও ভালো, বেশ। কি আছে এটা দেখো তো, এইটা না না, এগুলো শক্ত, শোলটা মোটা না। ফাইনালি এগুলো ডান করলাম। ভালো কালার নিবি না নীলটা নিবি? না না, এটাই ঠিক আছে, কমফোর্টেবল আছে, এটাই পরবো। নর্মাল এমনি রাফ ইউজ করার জন্য বিয়ে বাড়িতে। এখানে ডান মাকে কি কিনলে দেখো। চলো বিলিং কাউন্টারে এবার বিলটা করিয়ে নিই। ভিমার্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, এখন বেরিয়ে গিয়ে সামনে একটা ফুচকা শপ, বেরিয়ে ফুচকা খাবো। ফুচকা খেতে ইচ্ছা করছে, মায়ের সাথে বেরিয়েছি, ফুচকা তো খেতেই হবে। ফুচকা খেলে
ফুচকা খাওয়া হচ্ছে, আমাদের এখানে স্পেশাল ফুচকা তৈরি হচ্ছে। চলো ফুচকা খেয়ে নিই। এই আমার স্পেশাল ফুচকা চলে এসছে, খাও। কেনাকাটা কমপ্লিট করে টোটোতে উঠে গেলাম, ফুচকা টুচকা খাওয়া গেল। আর মা প্রচুর শপিং টপিং করেছে প্রচুর। তো মা আইসক্রিম খাবে, মাকে বললাম আইসক্রিম খাওয়া যাবে, প্রচুর গরম পড়েছে, গরমে আইসক্রিম ছাড়া চলবে না। আবার থেকে আইসক্রিমটা নিয়ে নি। কাকু একবার আসবে, ম্যাঙ্গোটা নেব। এই ম্যাঙ্গোটা? হ্যাঁ এটাই দুটো দিন। দুটো না, তিনটে লাগবে। তিনটে? এই আইসক্রিমগুলো আমার খুব ফেভারিট। তিনটে কি নিয়ে নেবে? আমি দুটো খাবো। 20-40 তো? হ্যাঁ, কিছু কেনাকাটা করে এই আইসক্রিম নিয়ে বাড়ি ফিরে গেলাম। এবার ব্লগটাকে এন্ড করার পালা। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড কমেন্ট করে জানিও যে আমার নতুন নতুন ব্লগ তোমাদের কেমন লাগছে। টাটা।